তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আর্মি ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান আর্মিতে তোমাদের এখানে ফায়ারম্যান পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে ফায়ারম্যান পোস্টে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, সিলেকশন প্রসেস অর্থাৎ কয়টি ধাপে তোমাদের এখানে সিলেকশন করানো হবে, হাইট চেস্টের কথা কি বলা হয়েছে এবং তোমাদের এখানে ফিজিক্যাল আগে নেওয়া হবে না রিটেন এক্সাম আগে নেওয়া হবে এবং তোমাদের এখানে ফিজিক্যালের ডিটেলস কি দেওয়া হয়েছে, রিটেন এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে, আবেদন করার জন্য লাস্ট ডেট কি দেওয়া হয়েছে। তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স। তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি ডিফেন্সের আন্ডারে পড়ে আর তোমাদের এখানে কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে না, একদম তোমাদের কিন্তু এখানে পার্মানেন্ট অর্থাৎ স্থায়ীভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের কিন্তু এটি ডিফেন্সের আন্ডারে কিন্তু নিয়োগ করা হচ্ছে, মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। নিচে বলা হয়েছে হেডকোয়ার্টার্স আর্ম কর্পস সেন্টার অ্যান্ড স্কুল আহিল্যানগর অর্থাৎ মহারাষ্ট্রে কিন্তু তোমাদের এখানে যে জব পোস্টিং সেই জব পোস্টিং তোমাদের কিন্তু দেওয়া হবে এবং নিচে তোমাদের এখানে এমপ্লয়মেন্ট যে নোটিশ নাম্বার রয়েছে সেই নোটিশ নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে গ্রুপ সি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। বাদিকে তোমাদের কিন্তু এখানে যে পোস্ট সেই পোস্টের ডিটেলস, পে স্কেল এবং তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো দেখো 1 নম্বর পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে ফায়ারম্যান। তো ফায়ারম্যান পোস্টে তোমাদের টোটাল 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ইউআরদের জন্য একটি ভ্যাকেন্সি এবং ইডাব্লিউএসদের জন্য একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে পে স্কেলের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে লেভেল 2 এর বেতন দেওয়া হবে, 19,900 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 63,200 করে প্রতি মাসে বেতন পাবে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য শুধুমাত্র ম্যাট্রিকুলেশন অর্থাৎ যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে তোমরা আবেদন করতে পারবে, মেল অ্যান্ড ফিমেল ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে। নিচে তোমাদের এখানে ফিজিক্যাল ফিটনেস টেস্টের কথা বলা হয়েছে অর্থাৎ তোমরা যারা ফায়ারম্যান পোস্টে আবেদন করবে তো তাদের কিন্তু তোমাদের এখানে ফিজিক্যাল টেস্ট এবং তোমাদের এখানে হাইট চেস্ট কিন্তু যে মেজারমেন্ট সেই মেজারমেন্ট কিন্তু করা হবে, তারই কথা কিন্তু এখানে নিচে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি 2 নম্বর পোস্ট তোমাদের এখানে বলা হয়েছে সিন্স। তো তোমাদের এই পোস্টে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের এই পোস্টের যে জব প্রোফাইল, তো তোমাদের এখানে ইন্ডিয়ান আর্মিতে যে ঘোড়াগুলি রয়েছে ঘোড়া সেই ঘোড়াগুলির কিন্তু দেখাশোনা কিন্তু তোমাদের করতে হবে এই পোস্টে যাদের সিলেকশন হবে এবং তোমাদের এখানে যে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে শুধুমাত্র তোমরা যারা ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এই পোস্টে সিলেকশনের পর লেভেল 1-এর বেতন দেওয়া হবে। তোমাদের এখানে বেসিক পে বলা হয়েছে 18,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 56,900 করে প্রতি মাসে কিন্তু যে তোমাদের বেতন সেই বেতন কিন্তু দেওয়া হবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে শুধুমাত্র ম্যাট্রিকুলেশন অর্থাৎ যাদের এখানে 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর নিচে দেখো তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ আবেদন করার জন্য তোমাদের এখানে বয়স বলা হয়েছে 18 বছর থেকে যাদের এখানে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর দেখো নিচে তোমাদের এখানে 8 নাম্বার দিয়ে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে। তো অফলাইন ফর্মটি কিন্তু তোমাদের এখানে A4 সাইজ পেপারে কিন্তু প্রিন্ট আউট করে বের করে নিতে হবে, বের করার পর ভালোভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর তোমাদের নিচে এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে, তো এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের এখানে যে আবেদন ফর্ম সেই আবেদন ফর্মটি কিন্তু পাঠাতে হবে এবং তোমাদের কিন্তু অবশ্যই 5 টাকার পোস্টাল স্ট্যাম্প পেপার কিন্তু লাগিয়ে তোমাদের যে আবেদন ফর্মটি সেটি কিন্তু পাঠাতে হবে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে লাস্ট ডেট। তো তোমাদের যেদিন থেকে আবেদন স্টার্ট হয়েছে সেই দিন থেকে 21 দিন পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এখানে 28 দিন দেওয়া হয়েছে তোমরা যারা এই সব স্টেট থেকে রয়েছো, যেরকম এখানে বলা হয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা। তো তোমরা যারা এই সব স্টেট থেকে রয়েছো তো তোমরা কিন্তু এখানে 28 দিন পর্যন্ত আবেদন করতে পারবে। তো তোমরা কিন্তু এখানে 6 মার্চ 2026 পর্যন্ত কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। তো এই ডেট থেকে আরও তোমরা কিন্তু এখানে 7 দিন প্লাস করে নেবে তোমরা যারা এই সব স্টেট থেকে রয়েছো অর্থাৎ 28 দিন যে তোমাদের দেওয়া হয়েছে অর্থাৎ তোমরা যারা ত্রিপুরা থেকে রয়েছো তো তোমরা কিন্তু এখানে 13 তারিখ পর্যন্ত 13/3/2026 পর্যন্ত কিন্তু এখানে যে আবেদন সেই আবেদন কিন্তু করতে পারবে। এরপর সবার উপরে আমরা এখানে চলে আসি। এরপর দেখো তোমাদের এখানে এক্সামের যে প্যাটার্ন সেই এক্সামের প্যাটার্ন কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে বলা হয়েছে দেখো রিটেন টেস্ট উইল বি কন্ডাক্ট ফর অল ট্রেড অ্যান্ড অফলাইন মোড অ্যান্ড অবজেক্টিভ টাইপ ফর
150 মার্কস। তো তোমাদের কিন্তু এখানে যে রিটেন এক্সাম নেওয়া হবে সেই রিটেন এক্সাম কিন্তু তোমাদের এখানে অফলাইন মোডে রিটেন এক্সাম নেওয়া হবে। অবজেক্টিভ টাইপ তোমাদের কোশ্চেন থাকবে, 150 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এবং তোমরা যে এক্সাম দিতে যাবে, যখন তোমরা এক্সাম দিতে যাবে তো তোমাদের কিন্তু এখানে নিজস্ব পেন, পেন্সিল অ্যান্ড ক্লিপবোর্ড কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। এবং এক্সামের টাইমের কথা বলা হয়েছে, অর্থাৎ তোমাদের এখানে এক্সামের যে ডিউরেশন এখানে বলা হয়েছে ডিউরেশন অফ এক্সামিনেশন ইজ 2 আওয়ার, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে এক্সামের টোটাল কিন্তু এখানে 2 ঘন্টা টাইম দেওয়া হবে। এরপর তোমাদের এখানে এক্সাম ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে কোশ্চেন পেপার উইল বি ইন বাইল্যাঙ্গুয়েল, ইংলিশ অ্যান্ড হিন্দি। তো তোমরা কিন্তু দুইটি ভাষা দেই যে এক্সামে কোশ্চিন, সেই কোশ্চিন কিন্তু পেয়ে যাবে। নিচে তোমাদের এখানে এক্সামের প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে ফায়ারম্যান অ্যান্ড সিস। তো তোমাদের এই দুইটি পোস্টে যারা আবেদন করবে, যে কোনো একটি পোস্টে আবেদন করতে হবে। তো তোমরা যারা এইসব পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে তোমাদের এখানে এক্সামের প্যাটার্নের কথা এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো এখানে প্রথম সাবজেক্ট বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। তো রিজনিং থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। জেনারেল ইংলিশ থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। এরপর তোমাদের এখানে ন্যামেরিক্যাল অ্যাপটিটিউড থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। এরপর নিচে বলা হয়েছে ট্রেড স্পেসিফিক, অর্থাৎ তোমরা যে ট্রেডে আবেদন করবে, ধরে নাও তোমরা এখানে ফায়ারম্যান পোস্টে আবেদন করবে, তো ফায়ারম্যান ট্রেড অনুযায়ী তোমাদের কিন্তু এখানে 50টি কোশ্চেন থাকবে 50 নাম্বারের। তো তোমাদের টোটাল কিন্তু এখানে 150টি কোশ্চেন থাকবে, 150 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। নিচে তোমাদের এখানে ফায়ারম্যান পোস্টের জন্য তোমাদের এখানে ফিজিক্যালের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যারা ফায়ারম্যান পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে হাইট বলা হয়েছে 165 সেন্টিমিটার, অর্থাৎ 165 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। এবং তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে 2.5 সেন্টিমিটার তোমাদের যে হাইটের ছাড়, সে হাইটের ছাড় দেওয়া হয়েছে। এবং চেস্ট বলা হয়েছে নর্মালে 81.5 সেন্টিমিটার তোমাদের চেস্ট হতে হবে। এবং ফুলিয়ে কিন্তু এখানে অর্থাৎ এক্সপেনশন করে তোমাদের কিন্তু এখানে 85 সেন্টিমিটার চেস্ট কিন্তু করতে হবে। এবং ওয়েট বলা হয়েছে তোমাদের কিন্তু 50 কেজি ওয়েট হতে হবে। এবং তোমাদের নিচে এখানে তোমাদের যে অ্যান্ডুরেন্স টেস্ট, সেই টেস্টের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 63.5 কেজি ওজনের সঙ্গে তোমাদের কিন্তু 183 মিটার যেতে হবে, 96 সেকেন্ড কিন্তু টাইম দেওয়া হবে। এরপর তোমাদের এখানে 2.7 মিটারের যে লং জাম্প, সেই লং জাম্প রাখা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে ফিজিক্যালের যে ডিটেলস, সেই ফিজিক্যালের ডিটেলস কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্মের ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা কিন্তু চাইলে যে কোনো একটি সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা কিন্তু MS ওয়ার্ডে এই ফর্ম যে দেওয়া রয়েছে এই ফর্মের ফরম্যাটে কিন্তু তোমরা তোমাদের যে আবেদন যে ফর্মটি, সেই ফর্মটি কিন্তু বের করে নিতে পারবে। অথবা কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে একদম ফ্রিতে কিন্তু তোমাদের আমি দিয়ে দেবো। তোমরা যারা এখানে আবেদন করতে চাও তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই যে অফলাইন ফর্মটি রয়েছে একদম ফ্রিতে তোমরা কিন্তু অফলাইন ফর্মটি পেয়ে যাবে। তো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে তোমরা অফলাইন ফর্মটি ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর ভালোভাবে ফিল আপ করবে। ফিল আপ করার পর তোমাদের যে আমি অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। আর তোমরা যারা ফর্ম ফিল আপের কমপ্লিট ভিডিও চাও তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। বেশি নয়, তোমরা যদি এখানে আমাকে 10 থেকে 12 জন কমেন্ট করো তো তাহলে কিন্তু তোমাদের আমি এই ফর্ম ফিল আপের ফুল ডিটেলসে কিন্তু একটি ভিডিও বানিয়ে দেবো। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে। শুধুমাত্র 10th পাস চাওয়া হয়েছে, অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে।